রাত 12টার পরে মারা যাব, আমারে তুমি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। মুসা আলাইহিস সালাম কয়, সালাক কি করেছো তুমি আমার কাছে কেন আসছো? আমি বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চাইও না, তুমি জোর করে শিখেছো, এখন তুমি ফান্দে পড়ে আমার কাছে আসছো, তুমি চলে যাও। কেন মুসা গো, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করে দাও, কারণ রাত্রে আমি মারা যাব, তাড়াতাড়ি আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, আমারে বাঁচতে হবে। মুসা নবী কয়, বাঁচতে পারো, তুমি যাও, খবর নাও, খবর নাও, যার কাছে যা বিক্রি করেছিলে টাকাগুলো ফেরত দিবা, তার কাছে ক্ষমা চাবা, যাবা গোড়ালার কাছে, যাবা গাদালার কাছে, যাবা উটালার কাছে, তাদের কাছে যে ক্ষমা চাইয়া টাকা ফেরত দিয়ে মাফ চাবা, তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো তোমার আল্লাহ মৃত্যু থেকে বাঁচাইতে পারে। লোকটা বাড়ি দৌড়ায় আসছে, দৌড়ায় আসিয়া টাকা সম্পদ নিয়ে দৌড়ায় গেছে গোড়ালার কাছে, যা গোড়ালার ডাকতে কয়, ভাই আপনি গত 3 দিন আগে ঘোড়া কিনেছিলেন? বলে হ্যাঁ, ঘোড়াটা তো কিনেছিলাম রে ভাই, কিন্তু ঘোড়ার কপাল মন্দ, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে সাধনা করে টাকা গুছায় একটা ঘোড়া কিনলাম, হাল বাবু, কিন্তু ঘোড়াটা মারা গেছে, বড় লসের মধ্যে আছি, বড় কষ্ট পাইছি। পা ধরে ধরে কয়, ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি গো, এই টাকাগুলো লন, আমারে মাফ করে দেন। টাকাগুলো দিয়ে ক্ষমা চাইলেন, পায়ের মধ্যে পড়িয়া কয়, আপনারা লস গেছে, সেই লসটা আমি টাকাগুলো দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দেন। অমুসলমান চলে গেছে, ওখান থেকে চলে গেছে উটালার বাড়ি, যা উটালারে ডাক দিয়ে কয়, ভাই গতকাল পরশুদিনকে একটা উট কিনেছিলেন নাকি? কয় হ্যাঁ, তবে আমি গরিব মানুষ, সন্তানদের টাকা পয়সা গুছাইয়া সবাই মিলে একটা উট কিনেছিলাম, উটের দুধ পান করব, গরিব মানুষ, এই উট থেকে অনেক উট হবে, বড় আশা করে উটটা কিনেছিলাম, বাড়ি এনেছিলাম, সকালবেলা উটটা মারা গেছে, বড় কষ্ট পেয়েছি আমি। দোয়া পায়ের মধ্যে পড়িয়া ডাক দেখো, ভাই ওই উটটা ছিল আমার, আমি সালাকি জানি যে উটটা মারা যাবে, তারপরও আমি বিক্রি করেছি, আমারে আপনি মাফ করে দেন। এই লন যে টাকা বিক্রি করেছিলেন, টাকাগুলো লন, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। পায়ে ধরে মাফ সে চলে গেলেন গাদালার কাছে, যা গাদালে ডাক দে, কয় গাদালা ভাই গতকালকে কি আপনি একটা গাদা কিনেছিলেন? কয় কি কব, দুঃখের বিষয়, আমি ভিখারি মানুষ, ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না, মনে করলাম একটু গাদায় চড়ে চড়ে ভিক্ষা করব, সাহায্য নিব, বড় আশা করে 1 টাকা 2 টাকা 1 আনা 2 আনা করে গুছাইয়া আমি অনেক কিছু টাকা গুছাই একটা গাদা কিনলাম, বড় শখ করে আনলাম, আনা পর সকালবেলা গাদাটা মারা গেল, আমার বড় কষ্ট, এখন হাঁটতেও পারি না, বুড়া হয়ে গেছে, এখন চলতেও পারি না, গাদাটা চির বিদায় হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আছি। গাদালার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, ভাই ওই গাদাটা ছিল আমার, ওই গাদাটা মারা যাবে আমি নিশ্চিত জানি, জানা পর আমি বিক্রি করে দিছি, আপনি এই লন টাকা লন, আর আমারে আপনি মাফ করে দিন। পায়ের মধ্যে পড়িয়া মাফ চেয়ে নিলেন। এবার বাদানতে চলে গেলেন টাকা পয়সা দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। তখন আর 12টা বাজতে সময় আর কিছু বাদ আছে। মুসা নবীর কদমের মধ্যে যা বলে, হে আল্লাহর নবী মুসা, আমি আর জীবনে কোনো ভাষা বুঝতে চাই না রে, নিজের বিপদ নিজে ডেকে আনছি রে নবী মুসা। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। বনি ইসরাইলদের বড় নবী নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। যারা বলেন মারহাবা। মুসা নবীর কাছে আসলেন একজন সাধক ব্যক্তি, আসলেন একজন উম্মত আসলেন, ডাকতে বলে, নবী মুসা আপনার কদমের মধ্যে আমি আইছি, আপনি দয়া করে মায়া করে আমাকে একটা জিনিস শেখায়া দেন। বলে কি জিনিস? কয় পশু পাখি কি ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী মুসা গো, মানুষের ভাষা আমি বুঝতে পারি, একটু পশু পাখির ভাষাগুলো কি বলে একটু জানতে চাই, বুঝতে চাই। নবী মুসা বলে, বাবা এটা তুমি শিখতে যেও না, এটা তুমি বুঝতে যেও না, কারণ পশু পাখির ভাষা বুঝলে ভালো হবে না, তোমারও মঙ্গল হবে, মঙ্গল হবে না। বাবা তুমি খবরদার, খবরদার, পশু পাখির ভাষা বোঝার দরকার নাই।
আল্লাহু আকবার বলেন। পরের দিন আবার গেলেন, কয় আল্লাহর নবী মুসা, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন। অন্যান্য নবীর তুলনায় মুসা আলাইহিস সালাম একটু তেরা ছিলেন বাজান রে। কেমন একটুয়া মানুষ ছিলেন, যা কইবই। একদিন মুসা আলাইহিস সালাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবারা আমার। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ কইলাম কখনোই না। মুসা কয় আল্লাহ দেখবই তোরে। আল্লাহ কইলাম কখনোই না। মুসারে পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই, একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা নূর রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। থাক জেবে লাগিস থাক। আমার মুসলমান গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। মুসা আলাইহিস সালাম বলে, মালিক আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসারে চলে যাও তুর পাহাড়ে, ওখানে চলে যাও, আমার সঙ্গে দেখা হবে। তুর পাহাড়ে যাইয়া নবী মুসা ধ্যানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি মারছে রে মুসলমান। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন, এই পাহাড়টা পুরো সব ছাই হয়ে গেছে রে, পাদানরে সুরমা হয়ে গেছে। আজকে মুসলমানরা চোখে যে সুরমা নেন, বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন, তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেল। মুসা নবী ধ্যানের মধ্যে পড়ে আছে। জিবরিল আমিন ডাক দে, আল্লাহর নবী মুসার কত বেল বয়া থাকবা। কয় জিবরিল রে কথা বলিস না, আল্লাহর সঙ্গে দেখা হবে, আমার আল্লাহই তো, এখনই আল্লাহর সঙ্গে কথাই ডিস্টার্ব করিস না। এবার জিবরিল আমিন কয় নবী মুসা গো, তুমি কোশ্চিন কালো আমার মাওলার দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসা নবী কয় জিবরিল বেশি বুঝতে চাস না, ধৈর্য ধর, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মওলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নামবা না। কয় মুসারে একটু তাকায় দেখো তুমি কই আসো। মুসা নবী চক্ষু দুটা খুললেন, জিবরিল তার আমার সাথে মস্কারা করে নাই, আমার সাথে তো ফাজলামি মারবো না। জিবরিল আমিনের কথা হই না। জিবরিল আমিনের কথা শুনিয়া যখন মুসা আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখে গোটা তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশমও পড়ে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডুরি বন্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ। আয় গায় প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, বলো প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে সবাই বলেন না, প্রেমের ডুরি বন্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে আরো জোরে জোরে বললেন, প্রেমের ডুরি বন্দরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বন্দরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা নাও।
এই মুসলমান শোনো, তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন। লোকটা বলে, হুজুর আপনার অনুনয় বিনয় করি একটু ভাষা শিখায়া দেন, পশু পাখির ভাষা আমাকে একটু শিখায়া দেন। আপনার দুটি অনুরোধ করি, পায়ে ধরি, অনুরোধ করি একটু আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার একজন উম্মত বড় আশিক হইয়া গেছে, এই জীব জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে চায়, তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয়, মুসারে আমি দিয়ে দিলাম, যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সাউন্ডটা বাড়ায় রেখে নেন। মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে চলে আসলেন যখন ব্যক্তি, বাড়ি আসলেন, রাত কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে মেয়েটা কি করলেন, ওই মুরগিগুলো ছেড়ে দিলেন, গৃহপালিত মুরগিগুলো ছেড়ে দিলেন। সারা পর মুরগির মধ্যে ছিল বড় একটা মরগ, এই মরগটাও ছেড়ে দিলেন। এই মরগটাকে একটা রুটি, এক টুকরা বাসি রুটি ছিলেন, এই রুটির টুকরাটা ছুঁড়ে মারলেন। মারা পর মরগ দেশে লাভ মেরে তুলে নিয়ে গেলেন, কুকুরটার সামনে ফেললেন। বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুরও ছিল বাগান, বালহুয়া কেলাব। এই দুনিয়াটা মানুষের চরিত্র হলো কুকুরের মতো চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ। নবীজি বলেছেন, ও মুসলমান শুনে নাও, দিলের কাণ্ডে লাগান শুনে নাও। এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন, কুকুর রে, কুকুর বলে মরক রে, সারা জীবন তোর খানার অভাব নাই, তুই তো পোকামাকড় খুঁটে খাস, আমি তোর পোকামাকড় খুঁটে খাতে পারি না। তুই আমার সামনে, আমার রিজিক ছিল রুটি টুকরা, তুই তুলে নিয়ে গেলি, তোর কত দূর সাহস, তুই কাজটা ভালো করলি না। মরক ডাকতে বলে, কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই রে, আগামী কালকে মালিকের বড় ঘোড়াটা মারা যাবে গো, মালিকের ঘোড়া মারা যাবে। এই ঘোড়াটা মাঠের মধ্যে ফেলে আসবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তোর গোশত খাবো না, তুই খাবি। মালিক কয়, দাঁড়া, আগামীকাল আসার আগেই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। চালাকি করে পালাবি কোথায়, মরণ থেকে পালানোর সময় নাই। কই আমি যৌবন বয়সে ইবাদত করো না, কয় বুড়ো বয়সে করব। বুড়ো বয়সে কয় এখন আর হাত পা চলে না, নামাজ সিজদা করতে পারি না, রুকু করতে পারি না, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন। রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরগ আসিয়া লাফতে আসে, বলে মরগ রে, সিটার বাটপার মিথ্যুক, গতকালকে বললি যে ঘোড়া মারা যাবে, ঘোড়া তো বেঁচে ফেলছে মালিক। কয় মরগ, কয় আমি বেচছে রে বাবা, ঠিক আছে, তবে ঘোড়াটা মারা গেছে, যার কাছে বিক্রি করছে সেই জায়গায় যে মারা গেছে। কয় আজকে আমার রুটিটা নিলি কেন? কয় রুটি নিছি, আজকে শুভ সংবাদ শোনো, মালিকের বড় উটটা মারা যাবে। কি মারা যাবে? উটটা মারা যাবে। উট যখন ফেলে দিবি প্রাণ ভরে খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল উটটা সকালে মারা যাবে। মালিক বাজারে নিয়ে হকশনে বিক্রি করছে, একদম বাজার মাল যা পাইছে তাই বেচে ফেলছে, লোকসান থেকে বাঁচছে। পরের দিন আবার একই নিয়মে আর এক টুকরা রুটি ফেলছে গো। রুটিটা যখন ফেলছে, মরগ আসে আবার লাফতে তুলে নিয়ে গেছে। কুকুরটা রাগনিত হইয়া ডাক আফসোস করে কয়, মুনাফিক ধোঁকাবাজ, তুই যা বলিস মিথ্যা বলিস, উট তো মরে নাই, উট তো বেঁচে ফেলছে। কয় যার কাছে বিক্রি করেছে তার কাছে যে মারা গেছে। বলে আজকে খবর কি, তুই রুটিটা নিলি কেন? কয় শোনো, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? গাদা মারা যাবে। এবার কয় ঠিক আছে, গাদাটাও তুমি প্রাণ ভরে খাবা। ও মুসলমান শুনে নাও, প্রাণ ভরে খাবি, আফসোসে আছে, ঠিক আছে, আগামীকাল গোশত খাবো। পরের দিন আবার একটা রুটি। ও বাবারা আমার গভীর মনোযোগ, এক টুকরা রুটি ফেলে দিছে গো। দেওয়ার সঙ্গে সঙ্গে
মরগাছি আবার ফাঁসো মারিয়া লাফতে নিয়ে গেছে। এবার কুকুর বলে তোর আর আজকে সারণ নাই, প্রতিদিন মিথ্যা কথা বলিস, প্রতিদিন মিথ্যা কথা বলিস। গতকালকে বললি গাদা মারা যাবে, গাদাটা তো বেঁচে ফেলছে। আমি আজ 3 দিন অনাহারে খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোর ধোঁকাবাজি আর চলবে না, তোর মৃত্যু কাজ্জাব, তোর কথা মানা যাবে না। কয় ধৈর্য ধর, আজকে একটা শুভ সংবাদ আছে। কয় শুভ সংবাদটা কি? আজ রাত 12টার পরে আজকে আমার মালিক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে রাত্রে 12টার দিক তোর মালিক মারা যাবে গো। লোকজন আইব, খানার ব্যবস্থা হইব, লোকজন খানা খাইব, হাড্ডি গুড্ডি ফেলে তুই মজা মাইরা খাবি। আল্লাহু আকবার। মালিক কয় সর্বনাশ, আজকে কি তা করতাম রে বাবা। মালিক কয় খবর নিচে, যার কাছে গাদা বিক্রি করেছিল গাদা মারা গেছে, যার কাছে উট বিক্রি করেছিল উটটা মারা গেছে, যার কাছে মুসলমান শুনে নাও, যার কাছে ঘোড়া বিক্রি করেছিল ঘোড়াটা মারা গেছে। মালিক দৌড়ে গেছে, নিশ্চিত মারা যাবে, যেহেতু ওই কুকুরে মরগে বলছে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাত 12টার ভিতরে আমার যা করার দরকার। দৌড়ে গেছে মুসা আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী মুসা, আমারে দয়া করো গো নবী মুসা, আমি আজকে রাত 12টার পরে মারা যাব গো, আমারে তুমি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। মুসা আলাইহিস সালাম কয় সালাক কি করেছো তুমি আমার কাছে কেন আসছো? আমি বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চাইও না, তুমি জোর করে শিখেছো, এখন তুমি ফান্দে পড়ে আমার কাছে আসছো, তুমি চলে যাও। কেন মুসা গো, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করে দাও, কারণ রাত্রে আমি মারা যাব, তাড়াতাড়ি আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, আমারে বাঁচতে হবে। মুসা নবী কয় বাঁচতে পারো, তুমি যাও, খবর নাও, খবর নাও, যার কাছে যা বিক্রি করেছিলে টাকাগুলো ফেরত দিবা, তার কাছে ক্ষমা চাবা, যাবা গোড়ালার কাছে, যাবা গাদালার কাছে, যাবা উটালার কাছে, তাদের কাছে যে ক্ষমা চাইয়া টাকা ফেরত দিয়ে মাফ চাবা। তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো তোমার আল্লাহ মৃত্যু থেকে বাঁচাইতে পারে। লোকটা বাড়ি দৌড়ায় আসছে, দৌড়ায় আসিয়া টাকা সম্পদ নিয়ে দৌড়ায় গেছে গোড়ালার কাছে, যা গোড়ালার ডাকতে কয় ভাই আপনি গত 3 দিন আগে ঘোড়া কিনেছিলেন? বলে হ্যাঁ, ঘোড়াটা তো কিনেছিলাম রে ভাই, কিন্তু ঘোড়ার কপাল মন্দ, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে সাধনা করে টাকা গুছায় একটা ঘোড়া কিনলাম, হাল বাবু, কিন্তু ঘোড়াটা মারা গেছে, বড় লসের মধ্যে আছি, বড় কষ্ট পাইছি। পা ধরে ধরে কয় ভাই ঘোড়াটা ছিল আমার, আমি বিক্রি করেছি গো, এই টাকাগুলো লোন আমারে মাফ করে দেন। টাকাগুলো দিয়ে ক্ষমা চাইলেন, পায়ের মধ্যে পড়িয়া কয় আপনারা লস গেছে, সেই লসটা আমি টাকাগুলো দিয়ে দিলাম, আপনি আমারে মাফ করে দেন। অমুসলমান চলে গেছে, ওখান থেকে চলে গেছে উটালার বাড়ি, যা উটালারে ডাক দিয়ে কয় ভাই গতকাল পরশুদিনকে একটা উট কিনেছিলেন নাকি? কয় হ্যাঁ, তবে আমি গরিব মানুষ, সন্তানদের টাকা পয়সা গুছাইয়া সবাই মিলে একটা উট কিনেছিলাম, উটের দুধ পান করব, গরিব মানুষ, এই উট থেকে অনেক উট হবে বড় আশা করে উটটা কিনেছিলাম, বাড়ি এনেছিলাম, সকালবেলা উটটা মারা গেছে, বড় কষ্ট পেয়েছি আমি। দৌড়া পায়ের মধ্যে পড়িয়া ডাক দেখো ভাই ওই উটটা ছিল আমার, আমি সালাকি জানি যে উটটা মারা যাবে, তারপরও আমি বিক্রি করেছি, আমারে আপনি মাফ করে দেন। এই লন যে টাকা বিক্রি করেছিলেন টাকাগুলো লন, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। পায়ে ধরে মাফ সে চলে গেলেন গাদালার কাছে, যা গাদালে রাখতে কয় গাদালা ভাই গতকালকে কি আপনি একটা গাদা কিনেছিলেন? কয় কি কব, দুঃখের বিষয়, আমি ভিখারি মানুষ, ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না, মনে করলাম একটু গাদায় চড়ে চড়ে ভিক্ষা করবো, সাহায্য নিব, বড় আশা করে 1 টাকা 2 টাকা 1 আনা 2 আনা করে গুছাইয়া আমি অনেক কিছু টাকা গুছাই একটা গাদা কিনলাম।
বড় শখ করে আনলাম, আনা পর সকালবেলা গাধাটা মারা গেল। আমার বড় কষ্ট, এখন হাঁটতেও পারি না, বুড়া হয়ে গেছে, এখন চলতেও পারি না। গাধাটা আসির বিদায় হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আসি। গাদালার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, ভাই ওই গাধাটা ছিল আমার, ওই গাধাটা মারা যাবে আমি নিশ্চিত জানি। জানা পর আমি বিক্রি করে দিছি, আপনি এই লন টাকা লন, আর আমার আপনি মাফ করে দিন। পায়ের মধ্যে পড়িয়ে মাফ চেয়ে নিলেন। এবার বাদানতে চলে গেলেন টাকা পয়সা দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। তখন আর 12টা বাজতে সময় আর কিছু বাদ আছে। মুসা নবীর কদমের মধ্যে যা বলে, হে আল্লাহর নবী মুসা, আমি আর জীবনে কোনো ভাষা বুঝতে চাই না রে, নিজের বিপদ নিজে ডেকে আনছি রে নবী মুসা, আমার আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহ 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 যেন আমারে ক্ষমা করে দেয়, আর কোন প্রাণীর ভাষা আমি বুঝতে চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। মুসা নবী কয়, তওবা কর, তওবা কর, তওবা কর, আর কাউকে ঠগানোর চিন্তা করো না, নিজেই ঠকবা, মানুষকে ঠগাইতে গেলে নিজেই ঠকবা। আজকে বাড়ি গাড়ি, আজকে দুনিয়ার জিন্দেগি গড়তেছ, কিচ্ছু তোমার নয়, কিচ্ছু তোমার নয়, সব কিছু হয়ে যাবে পর। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, এ দুনিয়ার মুসলমান সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো রে মন, কেউ তো তোমার নয়, কেউ তো তোমার নয়। সব কিছু ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি, বালাখানা, কত মানুষ ফেরাউন নমরুদ কারণ পৃথিবীর মধ্যে আসলো, তারা খোদাই দাবি করে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি একদিন চলে যাব, এই দুনিয়া থাকারও জায়গা নয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করি, আরে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো এর চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে পায়খানা প্রস্রাব করে দিই, জিহ্বাটা এক হাত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। হে মুসলমান, মরণের পেয়ালা পান করতে হবে। কত
মানুষের দাফন করাইলা, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষ মরণের সময় একটা অঙ্গ পড়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের পর কাপড়ের কাপড় পরানোর সময় কত চেষ্টা করেছে চোখ দুটি বন্ধ করে দেওয়ার জন্য, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বা বাইর হয়ে গেছে কত ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সম্ভব নয় রে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। নবীর প্রেমিক বইলা সুন্নি বইলা দাবি করো, নামাজ তুমি পড়ো না। তুমি কেমন সুন্নি গো মুসলমান? মুখের মধ্যে দাড়িও থাকে না, নামাজের দ্বার তুমি দাঁড়ো না রে মুসলমান। সুন্নাতি লিবাস পড়ো না, তুমি খ্রিস্টানদের অবস্থা, খ্রিস্টানদের মতো পোশাক, তোমার চরিত্র একদম মালায়নের মতো, মুখের ভেস্তা দেখতে হয়। মুসলমান কষ্ট পাবেন না, বড় কষ্ট হয় বলে কথাগুলো আমি বলে যাই। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হইয়া গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয় রে মুসলমান, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন জানে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এত সুন্দর মসজিদ খানা গো, এটাও শেষ করে দিবে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে শুইনা লাও, দিলের কান্ডা লাগা শুইনা লাও। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি হয়ে যাবে তামা। এত মস্তানি কিসের রে বাবা? এত সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার করো, অন্যায় করো, দুনিয়ার বিল্ডিং বানাইলা, টাকা পয়সা রোজগার করলে হারাম পথে গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। কতক্ষণ ঠিক কিনা? এই যে পীর সাহেব কেবলা যা রেখে যায় রে মুসলমান, ও মুসলমান সব ছেলেরা বাগাবাগি করে নিবে। নিজের আমলটা যদি ঠিক করে না নিয়ে যায়, কবর কিন্তু ছাড়বে না, ছাড়বে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার বডি খাবে পোকে। এই কিছুদিন আগে
কুমিল্লার জমিনে একজন আশিকের রাসূল মারা গেছে গো। 18টা বছর কবরের মধ্যে ছিল। কয় বছর? 18 বছরের মধ্যে গায়ের কাপড়ের কাপড় পচে নাই। গায়ের যেমনি গায়ের মধ্যে আঘাত লাগছে রক্ত বাইর হয়ে গেছে, যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে রক্ত বাইর হয়ে গেছে। তার সন্তানদের বললেন, ও মুসলমান, উনি একজন আশিকের রাসূল ছিলেন, আশিক আউলিয়া ছিলেন, ওনার একটা মসজিদের ইমাম ছিলেন। ওনার ছেলে বললেন, আমার আব্বা জান, আমি জানা মতে আমার আব্বা জান কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আমার জানা মতে আমার আব্বা কোনদিন অন্যায় পথে চলে নাই, দুনিয়ার মধ্যে কোনদিন কাউকে আঘাত করে নাই। আমার আব্বা কোনদিন হারাম জিনিস ভক্ষণ করে নাই। আমার আব্বা জান ইমামতি করতো। এই দুনিয়ার মধ্যে এত সরল সোজা মানুষ আমি দেখি নাই। নবীর প্রেমে পাগল হইয়া কান্ত, নবীর সালাম দিত, আমার নবীর দুরুদের জন্য পাগল ছিল গো। 18 বছরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই। এই জন্য এমন দেহ গড়তে হবে রে মুসলমান, এই দেহটা যেন পোকামাকড়ে না খায়। ও মুসলমান, বেলের কান্ডা লাগা শোনো। আজকে যিনি আজকের সভাপতি আসন গ্রহণ করেছেন, উনি আমাকে বলতেছিলেন, দাদু ভাই, আমিও তাহাজ্জুদের রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার প্রেমে পাগল হয়ে থাকি। দুনিয়ার জিন্দেগি আমি চাই না, দুনিয়ার জিন্দেগি চাই না, কখন যেন দুনিয়া থেকে চলে যায় রে। আল্লাহর মাল দুটি সন্তান দিছি, বড় ছেলে আলেম হয়েছে, ছোট ছেলে আলেম হয়েছে। আপনি দোয়া করবেন আল্লাহ দ্বীনের পথে যেন তাদের রেখে যেতে পারি। আমার মুখ্য বিষয় পীরগিরি করা নয়, মুখ্য বিষয় হলো আল্লাহর দ্বীনের দ্বীন প্রচার করা, রাসূলের সত্য তরিকা প্রচার করা। জীবনে কিচ্ছু চাই না, যদি চাইতাম পাইতাম। সাদাই পানাই শুধু চার আছে, পার আছে দরবারে মদিনার প্রেমের বাতি জ্বালানো, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমাই তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কেউ তো জানে না। আমি যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার যত পানি আছে রে, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো হয়ে যাবে তামা। ও বাবা, কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, ঘুষ খাও। এই দুনিয়ার মধ্যে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমার পীর বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকের যিনি প্রধান অতিথি, আজকের যিনি সভাপতি, উনিও বললেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার কলিজার টুকরো মিজানুর রহমান পীর সাহেব হুজুর, উনিও বললেন আল্লাহ যেন আমার মানুষের মতো মানুষ করে যেতে পারি। আমার আওলাদ যারা আছেন, ছোটবেলা থেকে সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমিও বুঝতাম, সবাই বলতো রুহুল আমিন সাহেব মানুষের মতো মানুষ হতে হবে। আপনার নাতিরে বলেন মানুষের মতো মানুষ হতে হবে, ছেলেরে বলেন মানুষের মতো মানুষ হতে হবে। আমি ভাবতাম যে আমারও তো যা আছে, বাবারও তো তাই আছে, শিক্ষকেরও তাই আছে, তবে কেন মানুষের মতো মানুষ হতে বলে? গরু তো নয়, ছাগল তো নয়, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরা হলাম। ও মুসলমান শুনে নাও, তবে কেন সবাই বলে মানুষের মতো মানুষ হতে? আজকে বুঝতে পারি কেন বলতো, আজকে কেন বুঝতা, আপনিও বুঝতে পেরেছেন। ও মুসলমান, বিদেশ থেকে ডক্টরি নিয়া এমবিবিএস ডাক্তারি করিয়া যার হাতে রোগী মারা যায় টাকার জন্য, যারা অপারেশন হয় না টাকার জন্য, এই ডাক্তারগুলো অপারেশন থিয়েটারে যায় না টাকার কারণে। এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ?
জোরে বলেন মানুষ কি অমানুষ? এরে বাবা অফিসে বসে বড় বড় ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়া বড় পিএইচডি নিয়ে অফিসের মধ্যে বসিয়া যাদের ফাইলে সই দিতে গেলে টাকা লাগে, এরে মুসলমান ফাইলে টাকা দি টাকা না হইলে সই হয় না। এরা কি মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এই দুনিয়ার মধ্যে বাদাম রে গাঁজা গুলিয়া বা ফেন্সিডিল যারা খায় এরা কি মানুষ কি অমানুষ? যারা পিতামাতার জায়গা হয় না যাদের কাছে, আজকে সন্তানের অত্যাচারে মুসলমান শুনে নাও, এই বাবা মার রাস্তায় ঠায় হয়, বাবা মা বুড়া বয়সে রিক্সা ভ্যান চালায় খায়, ভিক্ষা করে খায়, এই সন্তানগুলো মানুষ না অমানুষ? জোরে কোন মানুষ কি অমানুষ? একটু জোরে চিল্লায় বলা যাবে না মানুষ কি অমানুষ? আবার অনেক পুলিশও রাস্তায় দাঁড়ায় 20 টাকাও ঘুষ খায়, অনেক পুলিশও আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। এরা কি অমানুষ কি মানুষ? আস্তে কথা, অমানুষ। এরা মানুষ নয়। মানুষ কোনদিন মানুষ যদি হতে হয়, এখন বুঝতে পেরেছি মানুষ হলে ঘুষ খাওয়া যাবে না, মানুষ হতে আলিজিনা করা যাবে না, মানুষ হতে লাগলে পরনিন্দা করা যাবে না, মানুষের মতো মানুষ হলে নামাজ ছাড়া যাবে না, মানুষের মতো মানুষ হলে পরের হক নষ্ট করা যাবে না, মানুষের মতো মানুষ হলে ইয়াবা ফেন্সিডিল ব্যবহার করা যাবে না, মানুষের মতো মানুষ হইলে সুদ ঘুষ নেওয়া যাবে না, মানুষের মতো মানুষ হইলে দুনিয়ার মধ্যে অন্যায় করা যাবে না। এখন আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন এই বিশ্বাস কেবলার বাড়ির আঙ্গিনায় কয়টা মানুষ আছেন এখানে? এখন আপনার নিজের বিবেক বলে দিবে আপনি মানুষ কি অমানুষ। সারাদিন ধরে ওয়াজ শুনছি, দরকার নাই, একটা কথা বলে যাই। কথা বুঝেন, আমি তো আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানী না, আমি সবচেয়ে আজকে ক্ষুদ্র ব্যক্তি, তবে আমি সব কোনো জায়গা বলি না আমাকে প্রধান বক্তা দিয়ে না। আমার জীবনে আমি আমার মুখে কোথাও কোনো দাওয়াতে বলেছি যে আজ পর্যন্ত রুহুল আমিন সিদ্দিকী আমার প্রধান বক্তা রাখবে। আমি বলি ভাই যান আমাকে যখন ইচ্ছা তখন দিবেন, তবে সময়ের পর লক্ষ্য যে আমার এই টাইমতে এই টাইম দিবেন। কারণ আমি আমার কখনো এই অনেক বক্তা দেখে আমার নামের অনেক নামটা যদি নিচে আসে তাকে রাগ হয়ে যায়, শরীর রাগে। আমার কথা তুই জানিয়ে দিবি যাই দিকে খুশি। কথা বুঝছেন? মানুষ এখন আপনি বুকে হাত দিয়ে বলেন যে কয়টা মানুষ এখানে আছে, আপনি কি মানুষ কি অমানুষ? পরের কথা বলে লাভ কি? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস আগে বলছি নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, নিজকে নিজে চিনতে পারলে অন্যকে চেনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহ এর পড়ো দুরূদ সময় বয়ে যায় গো মুমিন ভাই, পড়ো দুরূদ সময় বয়ে যায়, পড়ো দুরূদ সময় চলে যায় গো মুমিন ভাই, পড়ো দুরূদ। এরে আল্লাহ তাআলা খুশি হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া গো আমার আল্লাহ তাআলা খুশি হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া গো নবীর শানে পড়ে দুরূদ। বলেন নবীর শানে পড়ে দুরূদ দিবার জনিয়রে মুমিন ভাই, পড়ো দুরূদ সময় চলে যায়, পড়ো দুরূদ সময় যায় গো মুমিন ভাই, পড়ো দুরূদ। যার উপরে পড়লো দুরূদ খুশি হয় আমার মাবুদ গো। আরে নবীর উপর পড়লো দুরূদ
খুশি হয় গো আমার মাবুদ। আরে খোদা রাজি হইলে পারে, আমার আল্লাহ রাজি হইলে পারে, ভয় নাই যে তোমার গো আশেক ভাই। পড়ো দুরূদ সময় বয়ে যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা গো আশেক ভাই। পড়ো দুরূদ সময় বয়ে, আরো জোরে বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফা গো মুমিন ভাই। পড়ো দুরূদ আওয়ালে আখেরে নবী জাহের বাতিনি নবী গো, বলে আওয়ালে আখেরে নবী জাহের বাতিনি নবী গো। ও নবী আসবে বিপদের বেলায় গো মুমিন ভাই। পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলো পড়ো দুরূদ নবী মুস্তাফায় গো মুমিন ভাই। পড়ো দুরূদ সময় মারহাবা বলেন। নবীর দুরূদ পড়লে খুশি না রাজি? খুশি লাগে? কথা বলেন খুশি লাগে? এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম মৌতের কথা বলতে যাইয়া, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। মৌতের কথা বলতে যাইয়া অনেক কথা বলতেছিলাম রে বাবা। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ তোমার চারিদিকে ঘিরে রাখছে, পালানোর মতো জায়গা নাই, ঠিক কিনা? কথা বলেন। পালানোর মতো পথ নাই। পালাবে কোথায়? পালানোর মতো পথ নাই। যেখানে হুকুম হবে সেখানেই তোমার পড়ে যেতে হবে। যেখানেই তুমি যাবারে মুসলমান, সেই জায়গায় তোমার পড়ে যেতে হবে। কোথায় পালাবে? পালানোর মতো কোনো জায়গা নাই। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। এই জন্য বললাম মানুষের মতো মানুষ হতে হবে গো। মনে আছে? জোরে বলেন মনে আছে কিনা? মানুষের মতো মানুষ হতে হবে। যদি আল্লাহকে পাইতে চাও, রাসূলকে পাইতে চাও, ও মুসলমান শুনে নাও, বর্তমান জামানা হলো মুসিবতের জামানা, বিপদের জামানা। এই জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল হয়ে গেছে রে মুসলমান। এই দুনিয়ার কোন হাদি পাও কিনা, এই দুনিয়ার কোন পীর পাও কিনা। এই জন্য আমি ওদিকে যাব, পরে একটু আলোচনা করে আসি আস্তে আস্তে রে মুসলমান। আমার বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। এই জামানার মহাকামেল আল্লাহ পাক নামাজের আগে আলা বলেন নাই, হজের আগে বলেন আলা বলেন নাই, কোরবানির আগে আলা বলেন নাই, যাকাতের আগে আলা বলেন নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান কবির মনোযোগ, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, মুসলমান শুনেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ, এক আল্লাহর ওলি কারোর মুখাপেক্ষী নয় গো। আল্লাহর ওলিরা কার মুখাপেক্ষী? কার? আল্লাহ। কথা বলেন না।
আপনি কি দিলেন? অনেকে মনে করেন পীরকে সব দিয়ে দিলাম, টাকা দিলাম, নজরানা দিলাম, কত কিছু দিলাম। বাবারা আমার, এক আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ঘর সংসার ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে বয়া বয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে, চোখের পানি ছেড়ে কান্দে।